ট্রেনিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো এই ট্রেনিং ভিডিওতে আমি আপনাদেরকে backbone.js এর উপর একটা ওভারভিউ দেব। মেইনলি আসলে কনসেপ্টগুলো হয়তো অত দেখাবো না, কিন্তু মেইনলি যেটা করবো যে একটা backbone.js অ্যাপ্লিকেশন ডেমনস্ট্রেট করবো এবং ইন্টারনাল কোড স্ট্রাকচার যেটা আছে সেটা এক্সপ্লেন করব এবং backbone.js এর যে ডিফারেন্ট কনসেপ্টগুলো আছে সেটা এই সিম্পল এক্সাম্পলে কিভাবে ইউজ করা হয়েছে সে সম্পর্কে বলবো। সো হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও করা হবে যেখানে হয়তো আপনাকে backbone.js যেটা আছে এটার কনসেপ্ট যেগুলো আছে সেই কনসেপ্টগুলোকে ডিটেইল আলোচনা করা হবে। তো এখানে অ্যাসিউম করা হবে যে আপনি এমভিসি স্টাইল প্রোগ্রামিং যেটা আছে সে সম্পর্কে আপনি জানেন, মডেল কি, ভিউ কি, কন্ট্রোলার কি অথবা রাউটার কি, এই সমস্ত জিনিস আপনি জানেন এবং টেমপ্লেট কি এবং সেটা কিভাবে ইউজ করতে হয় এই সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা আছে। তো আসলে যেটা হয় যে আপনি backbone.js এর কনসেপ্টগুলো জানতে পারেন, কিন্তু একটা অ্যাপ্লিকেশনকে আপনি কিভাবে backbone.js এর কনসেপ্টের সাথে চিন্তা করবেন বা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এই কনসেপ্টগুলো দিয়ে, এটা হয়তো একটা ডিফিকাল্ট পার্ট। তো backbone.js জানার পরে হয়তো আপনাকে আপনি যদি অ্যাপ্লিকেশনকে backbone.js এর কনসেপ্টের সাথে অ্যালাইন করে চিন্তা করতে না পারেন, সেক্ষেত্রে হয়তো backbone.js এর কনসেপ্ট জানার পরেও হয়তো জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাবে। এনিওয়ে, সো আমার এখানে টার্গেট থাকবে যে অ্যাপ্লিকেশনটা আমি ডেমনস্ট্রেট করব, অ্যাপ্লিকেশনটা কি করতেছে এবং তারপরে হয়তো জাস্ট বলবো যে backbone.js এর কোন কোন কনসেপ্ট এখানে ইউজ করা হয়েছে এবং তারপরে অ্যাপ্লিকেশন এবং দ্য কোড কিভাবে সবকিছু ইউজ করা হয়েছে সে সম্পর্কে কিছু ধারণা দেব। এবং পরবর্তী ট্রেনিং ভিডিও যেটা হবে সেটা হয়তো আপনার backbone.js এর কনসেপ্টগুলোকে এক্সপ্লেন করা হবে, সেটা সেপারেট। আপনি যেটা করতে পারেন যে ওই ট্রেনিং ভিডিওটা করার পরে হয়তো ওটা ওয়াচ করার পর এটা ওয়াচ করতে পারেন, অথবা এটা ওয়াচ করার পর ওইটা ওয়াচ করলেন, তারপর আবার এটা ওয়াচ করলেন, যেন সমস্ত জিনিস একটা মেক সেন্স করে। যাই হোক, তো এখানে আমি একটা sitesri.com এখানে আমি একটা প্রেজেন্টেশন স্লাইড আমি দিয়ে রাখছি। তো আপনি ইচ্ছা করলে এই প্রেজেন্টেশন স্লাইডটি স্লাইডলি দেখতে পারেন। পরবর্তী ট্রেনিং ভিডিওটা হয়তো এই স্লাইডটাকে ইউজ করা হবে এবং হয়তো এটা কিছুটা আপডেট করা হবে এবং সেক্ষেত্রে এই ট্রেনিং স্লাইডটি স্টেপ বাই স্টেপ আমি যাবো এবং হয়তো কনসেপ্টগুলোকে এক্সপ্লেন করব। যাই হোক, আর এখানে আপনি দেখতে পারতেছেন যে GitHub যেটা আছে এখানে backbone.js এর যে সোর্স কোড আছে সেটা এখানে আছে এবং যে কিছু এক্সাম্পল আছে আপনি এগুলো দেখতে পারেন। আসলে আমি যেটা করবো যে আমি যে এক্সাম্পলটা ডেমনস্ট্রেট করব সেটা এই এক্সাম্পলস যে ফোল্ডারটা আছে এখান থেকেই নেওয়া হয়েছে আসলে। যাই হোক, প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা দেখি। আপনি যদি এখানে দেখেন যে এই টোটাল জিনিসটা আসলে GitHub থেকে ডাউনলোড করা হয়েছে, আমি কোনো মডিফাই করে নাই, কমপ্লিটলি অ্যাজ ইট ইজ এক্সাম্পলস টু ডু, সেটা আসলে আমি এক্সপ্লেন করব। আচ্ছা, দেখা যাক যে অ্যাপ্লিকেশনটা আসলে কি করে। তো আপনি যখন ইনিশিয়ালি অ্যাপ্লিকেশনটা রান করবেন সো সেটা দেখতে হবে এরকম, এখানে টু ডুস, এখানে একটা ইনপুট বক্স আছে। তো আপনার টু ডু লিস্ট আপনি ক্রিয়েট করবেন, মনে করেন যেটা হচ্ছে ফার্স্ট টাস্ক, এটা হচ্ছে আপনার সেকেন্ড টাস্ক। সো আপনি টগল করতে পারেন, দেখেন যে স্ট্রাইক থ্রু। সো এখানে মার্ক অল অ্যাজ কমপ্লিট, এটা আপনি দেখতে পারতেছেন। আর যখন এটা কমপ্লিট সিলেক্ট করলেন তখন কি এখানে ক্লিয়ার টু কমপ্লিটেড আইটেমস এটা আসতেছে, এটা করলে আসলে এই জিনিসগুলো চলে যাবে। আর এখানে আপনাকে দেখাচ্ছে যে কতগুলো আইটেম রিমেইন আছে, আসলে রিমেইনটা আসতেছে যে কতগুলো আইটেম সিলেক্টেড না আর কি। এখন মনে করছেন দুইটা আইটেম সিলেক্টেড না, সবগুলো আইটেম সিলেক্টেড, শূন্য আইটেম ইজ রিমেইনিং।
একটা আইটেম সিলেক্টেড, একটা আইটেম রিমেইনিং, আপনি কি করতে পারেন ক্লিয়ার 1 আইটেমস। যাই হোক, তো এখানে দেখতে পারতেছেন যে ইনিশিয়ালি টু ডু সেটা দেখানো হয়েছে। তারপর এখানে একটা ইনপুট বক্স আছে, এখানে প্লেস হোল্ডার টেক্সট আছে আপনার হট নিউ নিডস টু বি ডান। সো আপনি যখন ইনপুট বক্সটা HTML এ ডিক্লেয়ার করবেন তখন আপনি প্লেস হোল্ডারের মধ্যে যদি এই টেক্সটটা দিয়ে দেন তাহলে প্লেস হোল্ডার টেক্সট হিসেবে এটা এখানে আসবে। দেখতে পারতেছেন যে এখানে একটা চেক বক্স আছে, সে কি করতেছে যে এই সিলেকশনগুলোকে টগল করতেছে, অল সিলেক্টেড অর নন সিলেক্টেড, রাইট। সো এখানে একটা টেক্সট আছে এরকম। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল টু ডু লিস্ট 1 by 1 এখানে আছে, মাঝখানে একটা হরাইজন্টাল লাইন আছে এখানে। তারপর আপনি দেখতেছেন যে এখানে কয়টা আইটেম লেফট সে সম্পর্কে ইনফরমেশন এখানে দেওয়া আছে। তারপর এখানে মানে আপনি কি সিলেক্ট করতেছেন বা আইটেম সিলেক্টেড আছে কি নাই সেটার উপরে বেস করে এখানে মানে ক্লিয়ার 1 কমপ্লিটেড আইটেম আর ক্লিয়ার 2 কমপ্লিটেড আইটেমস এই ধরনের একটা ইনফরমেশন এখানে আসতেছে বা কন্ট্রোল এখানে আসতেছে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তাহলে সমস্ত জিনিসগুলো মানে ফ্রন্ট এন্ড থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখন ক্লিয়ার হয়ে জিনিসগুলো কোথায় যাচ্ছে, ক্লিয়ার হয়ে আসলে এখানে আমরা যেটা করতেছি একটা লোকাল স্টোরেজ ক্রিয়েট করতেছি, মানে HTML5 এর যে লোকাল স্টোরেজ কনসেপ্ট যেটা আছে, আপনি আপনার ব্রাউজার ক্লায়েন্ট সাইড একটা লোকাল স্টোরেজ থাকবে, আপনি যখন ক্লিয়ারগুলো করবেন এটা ওই লোকাল স্টোরেজে গিয়ে জমা হবে। যে এখানে আপনি আসলে দেখতে পারতেছেন যে ডাবল ক্লিক টু এডিট টু ডু, এখানে জাস্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে। আপনি যেখানে ডাবল ক্লিক করেন তো আপনি কি করতে পারতেছেন যে এই আইটেমটাকে এডিট করতে পারবেন। আবার যদি এখানে ডাবল ক্লিক করেন তো আপনি সেকেন্ড আইটেমটাকে এডিট করতে পারবেন। এটা জাস্ট আপনার ইনস্ট্রাকশনাল হেল্প, ইনস্ট্রাকশনস। এটা মোটামুটি হবে স্ট্যাটিক, এটা আসলে চেঞ্জ হবে না। আর এখানে আপনি দেখতেছেন ক্রিয়েটেড বাই, এটা জাস্ট ক্রেডিট দেওয়া হচ্ছে যারা এই অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করা হয়েছে। এটা মোটামুটি হবে স্ট্যাটিক, এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে মানে অ্যাপ্লিকেশনটা এভাবে কাজ করতেছে আর কি, আপনি বুঝতেছেন যে অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করতেছে। তো এখন আমরা এই অ্যাপ্লিকেশনে আসলে backbone.js যেটা আছে ওইটার কি কি কনসেপ্টকে কাজে লাগাইছি। মানে একটা কাজ যেটা কাজে লাগানো হয়েছে যে মানে মডেল একটা কনসেপ্ট যেটা আছে, মডেল কনসেপ্টকে কাজে লাগানো হয়েছে। এখন মডেল বলতে আসলে কি বোঝা যায়, এখন আপনি যদি মনে করেন MVC ফ্রেমওয়ার্ক দিয়ে মানে অন্য যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করে থাকেন, এটা মানে ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক হোক অথবা PHP যে মানে MVC ফ্রেমওয়ার্কগুলো আছে লাইক আপনার কেক PHP, কোড ইগনাইটার অথবা ল্যারাভেল অথবা মনে করেন সিম্ফনি, মানে আপনি যদি ওগুলো ইউজ করে থাকেন তো আপনি মোটামুটি বোঝেন যে মানে মডেল বলতে কি বোঝায়। আপনি যদি মডেল জিনিসটাকে ওখানে ডিক্লেয়ার করে আসেন বা ইউজ করে আসেন তো আপনি দেখেন যে ওই কোডের সাথে এখানকার কোডের কি একটা সিমিলারিটি আছে, ঠিক আছে। তো এখন এখানে একটা ব্যাপার যেটা বলা যায় যে আপনি যদি মানে backbone.js কমপ্লিটলি জিরো থেকে শুরু করেন, প্রোগ্রামিংয়ের আপনার কোনো কনসেপ্ট নাই, সেক্ষেত্রে কি হবে আপনার মানে backbone.js শিখতে যতটা সময় লাগবে, কিন্তু একজনের যদি মানে অন্য প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ড থাকে সে কি করে তারা তো আসলে অতটা সময় লাগবে না। সে হয়তো কি করতে পারে পেজ বাই পেজ বা প্রেজেন্টেশন স্লাইড 1 by 1 যাবে এবং সে মনে করে যে হ্যাঁ somehow he knows it, ওকে, যেহেতু সেই কনসেপ্টগুলো অন্য জায়গায় ইউজ করছে তার জন্য জিনিসগুলো কি কমপ্লিটলি নতুন কিছু হবে না। সে কনসেপ্টগুলো জানে, মডেল কনসেপ্টটা কি, ভিউ কনসেপ্টটা কি, টেমপ্লেট কনসেপ্টটা কি, সে হয়তো প্রোগ্রামিং এর স্ট্রাকচার অন্য জায়গাতে ইউজ করছে, সে তো প্রোগ্রামের স্ট্রাকচারটাকে তার কাছে ভেরি ফ্যামিলিয়ার মনে হবে, যার কারণে তার আসলে শিখতে সময় লাগবে না। কিন্তু আপনি যদি কমপ্লিটলি মানে প্রোগ্রামিং শেখার জন্য শুরুতে আসেন backbone.js আপনি শিখবেন কারণ এটা একটা কুল থিং, সেক্ষেত্রে কি আপনার তো তার থেকে 10 টাইমস বেশি সময় লাগবে। এখন রিক্রুটাররা যে বলে যে আপনার 10 years এক্সপিরিয়েন্স লাগবে, এটা আসলে জিনিসটা হবে রিলেটেড না আসলে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে backbone.js শেখা শুরু করছেন সেটার উপরে বেস করে ডিপেন্ড করবে যে আপনার আসলে কতটুকু সময় লাগে এটা শেখার জন্য। এনিওয়ে এখানে তো ব্যাকবোন কি জিনিস সম্পর্কে বলা হচ্ছে, ব্যাকবোনের সুবিধা কি সেটা সম্পর্কে বলা হচ্ছে, এখানে ব্যাকবোনের মডেলটা কি আছে সেই সম্পর্কে বলা হয়েছে।
যাক, এখানে আমরা আসলে ব্যাকবোনের একটা মানে মডেল কনসেপ্ট যেটা আছে, আমরা মনে করব যে মানে টু ডু যেটা আছে, টু ডু একটা কনসেপ্ট, যে কনসেপ্টকে আপনি মানে একটা মডেল ক্রিয়েট করবেন আপনি টু ডু এর উপরে। আসলে মনে করেন এখানে আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি ডাটাবেস ডিজাইন করে আসেন, ঠিক আছে, ডাটাবেস বেসড অ্যাপ্লিকেশন ডিজাইন করে আসেন, তো এখানে মানে কনসেপ্টটা সিমিলার, হয়তো একজ্যাক্ট নাও হইতে পারে। আপনি কি করেন যখন ডাটাবেসটা ডিজাইন করেন, আপনি ইন্ডিভিজুয়াল কনসেপ্ট যেটা আছে, ইন্ডিভিজুয়াল এন্টিটি যেটা আছে, মানে ওগুলো সম্পর্কে চিন্তা করেন। আপনি যখন লাইব্রেরি ম্যানেজমেন্ট করবেন তখন কি হবে, আপনি চিন্তা করবেন লাইব্রেরি ম্যানেজমেন্টে কি কি কনসেপ্ট আছে, মানে লাইব্রেরিয়ান আছে, বুকস আছে, অথর আছে, মানে ওরকম একটা ব্যাপার আর কি। আপনি যখন মনে করেন যে কোনো ই কমার্স সাইট ডেভেলপ করবেন তখন কি হবে, আপনি চিন্তা করবেন প্রোডাক্ট কি আছে একটা কনসেপ্ট, প্রোডাক্ট প্রাইস একটা কনসেপ্ট, প্রোডাক্ট ক্যাটাগরি একটা কনসেপ্ট, মানে আপনি যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলোকে আপনি মডেল করেন, রাইট। এখানে ব্যাপারটা এরকম যে এখানে আপনি কি করতেছেন, একটা টু ডু লিস্ট, একটা সিম্পল, মানে আপনি এখানে কি করতেছেন, টু ডু লিস্ট যেটা আছে এটাকে ইউজ করার চেষ্টা করতেছেন। তো আপনি টু ডু একটা কনসেপ্ট যেটা আছে ওই কনসেপ্টটাকে আপনি এখানে মডেল করবেন। আর একটা ব্যাপার যেটা আছে, আপনি যখন মনে করেন এই যে মডেলগুলো আছে, থার্ড কনসেপ্ট, এটা কি হচ্ছে যে মানে ইন্ডিভিজুয়াল এগুলো একটা মডেল, আপনি কি করতে পারেন মডেলের পুরো জিনিসটাকে আপনি কি চিন্তা করতে পারেন যে একটা টু ডু লিস্ট, টু ডু আইটেমের লিস্ট, তার মানে কি টু ডু আইটেমের কালেকশন। সো আমরা যেরকম মডেল কনসেপ্টটাকে ইউজ করবো backbone.js এর, আমরা একটা মডেল ক্রিয়েট করবো টু রিপ্রেজেন্ট দিস ইন্ডিভিজুয়াল আইটেমস, ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, দ্য টু ডু কনসেপ্ট। আমরা আবার কি করবো, যে কালেকশন যে কনসেপ্ট আছে, কালেকশন কনসেপ্টটাকে আমরা ইউজ করবো। কালেকশন কনসেপ্টটা কি করবে, কালেকশন কনসেপ্টটা মানে ইন্ডিভিজুয়াল আইটেমকে স্টোর, নট ইন্ডিভিজুয়াল আইটেম, মানে সবগুলো আইটেমকে একসাথে স্টোর করবে। এখন আপনার কালেকশনটা আপনাকে কিভাবে হেল্প করবে, কালেকশনটা আপনাকে মনে করেন মানে সর্টিং এর ক্ষেত্রে হয়তো হেল্প করবে, অথবা যে সমস্ত অপারেশন সবগুলো আইটেমকে নিয়ে একসাথে কাজ করে ওই সমস্ত জিনিসের ক্ষেত্রে কাজ করবে। এবং কালেকশন যেটা আছে এটা এরকম না যে backbone.js যেটা আছে এখানে আপনার একটা নিউ একটা কনসেপ্ট। আপনি যদি মনে করেন জাভাতে কাজ করে থাকেন অথবা C++-এ কাজ করে থাকেন, আপনি কি বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে কাজ করে থাকবেন। মনে করেন যে লিস্টের একটা কনসেপ্ট, অ্যারে লিস্টের একটা কনসেপ্ট, যেটা কালেকশন টাইপের কনসেপ্ট, ঠিক আছে। যাই হোক, তো আমরা এখানে মডেল কনসেপ্ট নিয়ে কাজ করব, তারপর হয়তো যে কালেকশন কনসেপ্ট যেটা আছে ওইটা নিয়ে কাজ করব, আমি একটা ভিউ নিয়ে কাজ করব, ঠিক আছে। ভিউ যেটা আছে যে এখানে আসলে মানে কয়েকটা ভিউ ইউজ করা হবে। একটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন ভিউ, এটা কি টোটাল মেইন অ্যাপ্লিকেশন ভিউ যেটা আছে সেটা নিয়ে কাজ করবে। এখানে আসলে চিন্তা করা হচ্ছে যে ভিউ আসলে এটা একটা টোটাল মেইন অ্যাপ্লিকেশন ভিউ, এটাকে আসলে মানে ভিউ কনসেপ্টের মধ্যে ফেলানো হচ্ছে না, এটা যেহেতু স্ট্যাটিক থিং, হয়তো মানে আসলে আমরা ভিউটাকে যেভাবে চিন্তা করে থাকি যে ভিউ থাকবে, সেটা রেন্ডারিং ফাংশন থাকে, কিছু ফাংশনালিটি থাকবে, কিছু মানে ভিউ কিছু লিসেনিং অপশন থাকবে এবং লিসেনিং রিলেটেড করেসপন্ডিং ফাংশনালিটি থাকবে, জিনিসটাকে ওইভাবে চিন্তা করা হয়েছে প্রোগ্রামের অ্যাসপেক্ট থেকে। এগুলো আসলে মানে স্ট্যাটিক আইটেম, সেজন্য হয়তো এগুলোকে ভিউ আইটেমের মধ্যে ফালানো হয় নাই। যাই হোক, আর চিন্তা করা হবে যে টেমপ্লেট, যে মেইন অ্যাপ্লিকেশন ভিউ যেটা আছে এটা তো কিছু ইন্ডিভিজুয়াল টেমপ্লেটের সাথে রিলেটেড। এটা মনে করেন যে ইন্ডিভিজুয়াল আইটেম টেমপ্লেট, আর এখানে আর একটা টেমপ্লেট করা হয়েছে, ঠিক আছে। এখানে আরেকটা টেমপ্লেট করা হয়েছে মানে আইটেমের স্ট্যাটাস, সিলেকশন স্ট্যাটাস, রিমেইনিং স্ট্যাটাস, এগুলো দেখানোর জন্য। তাহলে যেটা হচ্ছে যে এখানে একটা টেমপ্লেট আছে, এখানে আরেকটা টেমপ্লেট আছে, আর মেইন অ্যাপ্লিকেশন ভিউ কি এই টেমপ্লেট, বাট আদার যে আইটেমগুলো আছে এখানে সবগুলোকে নিয়ে করা হয়েছে। এখন টেমপ্লেটের কনসেপ্ট আপনি জানেন যে টেমপ্লেটের সুবিধাটা কি। টেমপ্লেটের সুবিধা যেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনের যে প্রেজেন্টেশন যেটা আছে, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশনের যে অ্যাক্টিভিটি লেয়ার, এই দুইটাকে আসলে সেপারেট করা হচ্ছে। যে আপনি টেমপ্লেট দ্বারা স্ট্রাকচারটাকে ডিফাইন করলেন, কিন্তু ভিউ অথবা অন্য যে জিনিসগুলো আছে ওই টেমপ্লেটের মধ্যে আপনি কিছু মানে প্লেস রাখবেন, যে সমস্ত প্লেসের মধ্যে ভিউগুলো বা প্রোগ্রামগুলো কি করবে, ডিফারেন্ট ইনফরমেশন ইনজেক্ট করবে, ঠিক আছে। সেক্ষেত্রে আসলে মানে HTML যেটা আছে, HTML স্ট্রাকচার অথবা টেমপ্লেট স্ট্রাকচার,
হয়তো একটা টিম থাকতে পারে যেটা হয়তো শুধুমাত্র ওই জিনিসটাকে নিয়ে কাজ করলো, আর একটা টিম যেটা কাজ করতে পারে যে মানে ফাংশনালিটি নিয়ে এবং ওই টেমপ্লেটের মধ্যে কীভাবে বিভিন্ন ডাটা ইনজেক্ট করা হবে, সাপ্লাই দেওয়া হবে ডিনামিক্যালি, ওই জিনিসটার উপরে কাজ করা হবে। যাই হোক, এই জিনিসগুলো এরকম আর কি। এখানে এখন আমরা আসলে মানে কোড দেখতে পারি আসলে কিছুটা। সেখানে যদি আপনি আসেন যে প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটা করতে আসতেছে index.html যেটা আছে, এখানে আসেন। ওকে, তো আপনি যদি HTML এ আসেন তাহলে দেখা যাচ্ছে যে index.html এটা হচ্ছে আপনার মেইন যে ফাইলটা। As usual stuff, there is nothing new here. এখানে দেখেন যে div to do app id to do app, এটা হচ্ছে আপনার মেইন যে ভিউটা আছে, মেইন ভিউটা এটাকে ইউজ করবে। আমি ভিউ বলতেছি এই কারণে, কারণ মানে backbone.js দিয়ে যখন কোড লিখবেন তখন এই পুরো জিনিসটাকে কি মনে করা হবে, একটা ভিউ মনে করা হবে। এটা মনে করেন স্ট্যাটিক HTML, এটাকে আসলে ভিউয়ের মধ্যে রাখা হচ্ছে না এইভাবে। এটা হচ্ছে আপনার যে ক্রেডিট যেটা আছে এই পোর্শনটা, ওটা আসলে ভিউয়ের মধ্যে রাখা হচ্ছে না। একটা জিনিস খেয়াল করেন যে আপনার টু ডু লিস্ট যেটা আছে এটা এই অংশটাকে বোঝানো হচ্ছে, এটাকেও কি একটা আসলে ভিউ হিসেবে চিন্তা করা হচ্ছে। আসলে টোটাল জিনিসটা হচ্ছে আপনার মেইন ভিউ, মেইন ভিউয়ের মধ্যে আপনার একটা সাব ভিউ থাকবে। তো backbone.js এটাকে আপনার একটা মেইন অ্যাপ্লিকেশন ভিউ ক্রিয়েট করা হবে এবং একটা সাব ভিউ ক্রিয়েট করা হবে। সাব ভিউটা মেইন অ্যাপ্লিকেশন ভিউয়ের মধ্যে ইউজ করা হবে। তো এটা মনে করেন স্ট্যাটিক, এটা মনে করেন স্ট্যাটিক। আর এখানে আমরা কি করতেছি যে backbone.js এর যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরির সাথে আমরা লিঙ্ক করতেছি। আর এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, যেখানে আমরা কি করব মানে এই মডেলগুলো বা ভিউগুলো ডিক্লেয়ার করব এবং মানে আপনার যে ফাংশনালিটিগুলো আছে এখানে ক্লিক করলে কি হচ্ছে না হচ্ছে, বা এখানে ক্লিক করলে কি হচ্ছে, বা এখানে ক্লিক করে এন্টার চাপলে কি হচ্ছে, এই ফাংশনালিটিগুলো ডিফাইন করার যে মানে সোর্স কোড আছে সেটা আপনার todo.js যেটা সেটার মধ্যে করা হবে। আর এখানে দুইটা টেমপ্লেট ডিক্লেয়ার করা হয়েছে। এখানে টেমপ্লেট আপনি দেখতেছেন, এটা হচ্ছে আপনার সেই আইটেম টেমপ্লেট। আইটেম টেমপ্লেট মানে ইন্ডিভিজুয়াল আইটেমের যে টেমপ্লেটটা আছে এটা হচ্ছে এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে কি আছে, আপনার একটা চেক বক্স আছে লেফট সাইডে। তারপরে কি আছে যে লেভেল যেটা আছে, লেভেলটা আছে, লেভেলটা হচ্ছে যে আপনার টাস্কের যে নামটা সেটা। তারপরে ডেস্ট্রয় যেটা আছে এটা আর কি এখানে সেটা আপনি দেখতেছেন যে এটা হচ্ছে আপনার টেমপ্লেট। কিন্তু কি হচ্ছে যে আমরা জানি যে এই জিনিসগুলো কি হচ্ছে ডিনামিক্যালি চেঞ্জ হচ্ছে। তো আপনার মনে করেন যে HTML কোডার যে আছে সে কি করতে পারে যে মানে ফাংশনালিটি টিম যেটা আছে ওদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে কি করতে পারে যে এই টেমপ্লেটগুলো সে ক্রিয়েট করতে পারে, এবং ফাংশনালিটি টিম কি করতে পারে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কাজ করে তেমনভাবে কোডটা লিখবে যে মানে আপনার এই যে জিনিসগুলো আছে টাইটেল অথবা ফাংশনালিটি যেটা আছে বা লেভেলটা কি দেখানো হবে না হবে ওগুলো ডিনামিক্যালি ইনজেক্ট হবে। আর এই জিনিসটা যেটা স্ট্যাটস টেমপ্লেট, স্ট্যাটস টেমপ্লেট কোনটা, এখানে যে টেমপ্লেটটা আছে এটা হচ্ছে আপনার স্ট্যাটস টেমপ্লেট, এটা এখানে ইউজ করা হয়েছে। সো তো এখন দেখা যাক যে মানে জাভাস্ক্রিপ্ট ফাইল, যেখানে আপনি দেখতেছেন যে মডেল যেটা আছে, আমরা todo যে মডেলটা আছে এটাকে একটা মডেল ক্রিয়েট করতেছি আমরা এখানে। এটাকে মানে ইন্ডিভিজুয়াল todo আইটেম যেটা আছে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা ইন্ডিভিজুয়াল আইটেম না বলে আমরা বলতেছি যে মানে todo যে কনসেপ্টটা আছে কনসেপ্টটাকে একটা মডেলের মধ্যে নিয়ে আসা হয়েছে।
আর এখানে টু ডু লিস্ট, এটা কি হচ্ছে কালেকশন, এটা কি টু ডু আইটেম যেটা আছে টু ডু আইটেমের কালেকশন। তার মানে একটা টু ডু লিস্টের মধ্যে অনেকগুলো টু ডু মডেল থাকবে, তাই তো। আর এখানে এখানে আসলে মানে টু ডু লিস্টটাকে ক্রিয়েট করা হয়েছে। টু ডু লিস্টটা কি করতে পারে, টু ডুকে কন্টেইন করতে পারে। আচ্ছা, এখন আপনি যদি ভিউতে আসেন, তো আমি যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন ভিউটা কি, অ্যাপ্লিকেশন ভিউটা আপনার টোটাল অ্যাপ্লিকেশনের যে ভিউটা আছে, নট দিস পার্ট, মানে এতটুকু আর কি, এতটুকু নিয়ে যে ভিউটা সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ভিউ যেটা আছে সেটা ক্রিয়েট করা হয়েছে। এবং টু ডু ভিউ যেটা আছে, টু ডু ভিউটা আসলে কি, জাস্ট এই ভিউটা যেটা আছে এই ভিউটাকে টু ডু ভিউ বলা হচ্ছে। এবং টু ডু ভিউটা কি আসলে মেইন অ্যাপ্লিকেশন ভিউর একটা পার্ট। তো দেখা যাক, মানে একটু ডিটেলসে দেখা যাক জিনিসগুলো কিভাবে আছে। সো মডেলের স্ট্রাকচার, মানে ডিফল্টস যেটা আছে, মানে ডিফল্টটা সেট হবে যখন এই মডেলটা ক্রিয়েট হবে, তখন ইনস্ট্যান্টলি এখানে জাস্ট একটা ফাংশন, টগল ফাংশন কি হচ্ছে যে আপনি যখন ক্লিক করতেছেন বা তখন কি হচ্ছে যে মানে চেক মার্কটা যে হয়ে যাচ্ছে, চেক আনচেক যে অপশনটা আছে সেটা এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। টু ডু লিস্ট, এটা দেখতেছেন যে একটা কালেকশন, এটা কি করতেছে টু ডু মডেলের উপরে বেস করে। তার মানে কি হবে, এই কালেকশনগুলো অনেকগুলো টু ডু মডেল বা টু ডু অবজেক্টকে রাখতে পারবে। আচ্ছা, লোকাল স্টোরেজ যেটা আছে যে মানে এটা লোকাল স্টোরেজ আর কি, যেটা HTML5 এর কনসেপ্ট যেটা আছে, আপনি ক্লায়েন্টের মধ্যে ক্লায়েন্ট সাইড লোকাল স্টোরেজ ইভেন্চুয়ালি যখন আপনি সেভ করতেছেন এগুলো কি লোকাল স্টোরেজে চলে যাচ্ছে আর কি। রিমেইনিং ফাংশন যেটা আছে, রিমেইনিং ফাংশন আপনি দেখতেছেন যে মানে 2 আইটেমস লেফট, এটা হয়তো ওখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যাই হোক, এটা তো বললামই আপনার টু ডু লিস্ট যেটা ক্রিয়েট করা হচ্ছে। এখন আপনি দেখেন যে অ্যাপ্লিকেশন ভিউ মানে ইএল যেটা আছে, ইএল এক্সপ্রেশন যেটা আছে, এটা দিয়ে আমার কি করা হচ্ছে, টু ডু অ্যাপ আইডি টু ডু অ্যাপ। আপনি দেখেন যে HTML এ যখন আপনি যাচ্ছেন যে টু ডু অ্যাপ, ঠিক আছে, টু ডু অ্যাপটা কি করতেছে যে টু ডু অ্যাপটা হচ্ছে যে আপনার দেখেন টোটাল যে জিনিসটা আছে এটা কি হচ্ছে যে স্ট্যাটিক স্টাফ, কিন্তু এই টু ডু অ্যাপ যেটা আছে এটা আপনি দেখতেছেন কি যে হেডার পোর্শন, সেকশন পোর্শন, ফুটার পোর্শন, ক্লিয়ার কমপ্লিটেড, এটা কি আপনার যে মানে ফুটার যেটা আছে এখানে যেটা আছে ওইটা এখানে, এটা হচ্ছে আপনার মেইন যেটা আছে যে মার্ক অল অস কমপ্লিট, এটা এখানে। আর ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো আছে সেটা হচ্ছে আপনার এটার মধ্যে, কিন্তু এটা ডিনামিক্যালি ইনজেক্ট করা হয় এখানে। আর টু ডু সেটা বুঝতেই পারতেছেন যে এই জিনিসটা এখানে। আর আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম আপনার ভিউ কনসেপ্ট যেটা আছে এখানে, তো এটা কি করতেছে যে এটা দ্বারা আমরা কি মনে করলাম যে এই ভিউটা কি করতেছে, এই ভিউটা এখন কি হয়ে যাচ্ছে যে আপনার এই ইএল কনসেপ্ট দ্বারা আমি বুঝতাম যে মানে টু ডু অ্যাপ যে ডিভ সেকশন যেটা আছে এটা কি হয়ে যাচ্ছে, ওই সেকশনটার ওনার হয়ে যাচ্ছে। সো অ্যাপ্লিকেশন ভিউটা কি হয়ে যাচ্ছে, পুরো সেকশনটার ওনার হয়ে যাচ্ছে। এবং সেটা কি করতেছে যে টেমপ্লেটটাকে ইউজ করতেছে, এটা কি হচ্ছে স্ট্যাটস টেমপ্লেট যেটা আছে আপনার এই ভিউর আন্ডার একটা টেমপ্লেট কি হচ্ছে স্ট্যাটস টেমপ্লেট। আপনি দেখতেছেন যে স্ট্যাটস টেমপ্লেট যেটা আছে ওই টেমপ্লেটটা কি হয়ে যাচ্ছে যে এই ভিউর একটা পার্ট হয়ে যাচ্ছে। এবং এই ভিউর মধ্যে আমরা কিছু ইভেন্ট ডিক্লেয়ার করতেছি। আপনার যে ভিউ যেটা আছে, টোটাল যে ভিউ আছে এই ভিউর উপরে আমরা কিছু ইভেন্ট ডিক্লেয়ার করতেছি, মানে কি প্রেস, ক্লিক, ঠিক আছে। মানে ক্লিয়ার কমপ্লিটেড যেটা আছে ওটার উপরে ক্লিক ইভেন্ট আমরা ডিক্লেয়ার করতেছি এবং সেই করসপন্ডিং ফাংশন কল কি হবে, ক্লিয়ার কমপ্লিটেড। টগল অল যে আইটেমটা আছে ওই আইটেমের উপরে ক্লিক করলে করসপন্ডিং যে ফাংশনটা কল হবে সেটা হবে টগল অল কমপ্লিট। তো আপনি HTML এ আসেন যে ক্লিয়ার কমপ্লিটেড যে আইটেমটা আছে, দেখেন ক্লিয়ার কমপ্লিটেড মানে ডান দিকে নিচে যেটা আছে ওখানে আপনি ক্লিয়ার, ওটার জন্য আমরা কি ক্লিক ইভেন্ট দেখতেছি। টগল অল কোনটা আছে আপনার, যেটা মার্ক অল যেটা আছে
এটার কি এখানে আপনি যখন ক্লিক করবেন তখন করসপন্ডিং ইভেন্টটা কী হবে? করসপন্ডিং ইভেন্ট হচ্ছে যে টগল অল কমপ্লিট, এই ফাংশনটা কল হবে। এখানে আমরা কি ইভেন্টটাকে ডিক্লেয়ার করতেছি, মানে রিলেশনশিপটা মেইন মানে এখানে ম্যাপ করতেছি, কিন্তু এটার জন্য করসপন্ডিং ফাংশনটাকে ডিক্লেয়ার করা হবে। তো মানে করসপন্ডিং ইভেন্টের জন্য করসপন্ডিং ফাংশনটা কাজ করবে। ইনিশিয়ালাইজেশন যখন ভিউটা যখন রান মানে কল করা হচ্ছে কোথা থেকে, মানে এই ভিউ টাইপের অবজেক্টটা যখন ক্রিয়েট করা হবে সেক্ষেত্রে কী হবে যে ইনিশিয়ালাইজ ফাংশনটাকে কল করা হবে। টু ডুস জিনিসটাকে, টু ডুসটা হচ্ছে আপনার সেই কালেকশনটা, ঠিক আছে? টু ডুস আপনি যদি দেখেন যে সেই টু ডু লিস্টের যে কালেকশনটা আছে সেটা। আমরা কি করতেছি যে লিসেন টু অ্যাড ওয়ান অ্যাড অল রেন্ডার, আমরা কিছু ভেরিয়েবল মানে কিছু ভেরিয়েবল অ্যাসাইন করতেছি, মানে যেন জাভা স্ক্রিপ্ট কন্ট্রোলগুলোকে নিয়ে কাজ করতে পারে। আমরা মনে করেন দিস ডট ইনপুট, ইনপুট ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতেছি আমরা কোথায়? এখানে যে কন্ট্রোল বক্সটা আছে ইনপুট বক্স, তো ব্যাকবোন ডট জেএস এর মধ্যে আমরা ওই ইনপুটটাকে এই ভেরিয়েবল অ্যাসাইন করতেছি, চেক বক্সটাকে এখানে অ্যাসাইন করতেছি, তারপর কিছু লিসেনিং ইভেন্ট। ওকে, রান্ডার কি হচ্ছে? যখন ভিউটা মানে ফ্রন্ট এন্ড রান্ডার হবে তখন এইভাবে কাজটা করা হচ্ছে। কারণ আমরা এখানে দেখতেছেন যে মানে এখানে টু রোজ ডট লেন্থ, এখানে যদি কিছু লেন্থ থাকে সেক্ষেত্রে আমরা কি করতেছি মেইন শো, ফুটার এইচটিএমএল, আর যদি না থাকে মেইন হাইট, ফুটার হাইট। মেইন হাইট, ফুটার হাইট এটা কোথায় যাচ্ছে? যে আপনার মনে করেন যে সেকশন মেইন আইডি হাইট, তারপর আপনার যে ফুটার যেটা আছে ফুটার সেকশনটা হাইডিং এর যে কাজটা আছে। তো এখানে আপনি দেখেন যখন আমরা কি করতেছি যে যখন 2 আইটেমস লেফট, রাইট, 4 আইটেমস লেফট, যখন আমাদের কোনো আইটেম রিমেইনিং থাকবে ফ্রন্ট এন্ডে মানে ক্লিয়ার করার জন্য, সেক্ষেত্রে আমরা কি করতেছি খেয়াল করেন, যখন আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ভিউ যেটা আছে ওটাকে যখন আমরা রেন্ডার করতেছি, আমরা কি মেইন ভিউ, ফুটার ভিউ এগুলোকে শো করতেছে যদি আমার কিছু রিমেইনিং থাকে, রিমেইনিং আছে আমরা শো করতেছে। কিন্তু যদি রিমেইনিং না থাকে আমরা কি করতেছি মেইন এবং ফুটার দুইটাকেই হাইড করতেছে। তো দেখা যাক আমরা কি রিমেইনিং কিছুই নেই, শুধু আমরা কি আইটেম লেফট অথবা কয়টা রিমেইনিং সেই পোর্শনটা এখানে নাই। আবার যে বাটনটা আছে যে আপনার ক্লিয়ার করার জন্য এই বাটনটা এখানে নাই। তাহলে রেন্ডার ফাংশন যেটা আছে এটা ভিউটা যখন রেন্ডার হচ্ছে তখন এইভাবে কাজটা করতেছে। অ্যাড ওয়ান অ্যাড অল, এটা আপনি দেখতেছেন যে মানে ভিউর মধ্যে ডিফারেন্ট ফাংশন। এটা কি হচ্ছে যে আপনার ওই আমরা যে ভিউ ডিক্লেয়ার করার সময় যে ইভেন্ট ম্যাপিং করতেছি কিছুটা হয়তো এখানে আসবে, হয়তো মানে আবার যেটা আছে যে মনে করেন আচ্ছা এখানে আমি আসতেছি আর কি। আচ্ছা আরেকটা জিনিস যেটা বললাম যে টু ডু ভিউ, আর একটা ভিউ আমরা ওখানে নিচ্ছি, where is the to do view? ওকে, এই ভিউয়ের আমরা দেখতেছি করসপন্ডিং ট্যাগ হচ্ছে li আর করসপন্ডিং টেমপ্লেট হচ্ছে আইটেম টেমপ্লেট। তো আপনি যদি এখানে আসেন যে এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেট যেটা আছে এই টেমপ্লেটটা কি ইন্ডিভিজুয়াল টু ডু আইটেম যেটা আছে ওইটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাই তো? জাস্ট ওই টেমপ্লেট আর আপনার কি ডিনামিক্যালি এটাকে কন্টেন্টটাকে ডিনামিক্যালি করা হচ্ছে আর কি। আচ্ছা, ওই ইন্ডিভিজুয়াল আইটেমের উপর আমরা কি কি ইভেন্ট ডিক্লেয়ার করলাম? ক্লিক, ডাবল ক্লিক, কি প্রেস, ব্লার। সো করসপন্ডিং ফাংশনগুলোকে ডিফাইন করা হবে। সো যখন ওই পার্সনটা রেন্ডার হবে, রেন্ডার ফাংশনটা এখানে আসছে। এডিট, যখন আমার ডাবল ক্লিক করা হচ্ছে তখন এডিট হচ্ছে, মনে করেন ডাবল ক্লিকে কি করা হচ্ছে এডিট ফাংশনালিটি এখানে ডিফাইন করা হচ্ছে। সো আপনি দেখতেছেন আর কি মানে জিনিসগুলো টোটাল জিনিসটা কীভাবে কাজ করতেছে। এখানে আমরা কি করতেছি যে অ্যাপ্লিকেশন ভিউটা ক্রিয়েট করতেছে, যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে তখন আমরা অ্যাপ্লিকেশন ভিউটা ক্রিয়েট করতেছি। অ্যাপ্লিকেশন ভিউটা
যেখানে আসতেছে আর কি। আপনি বুঝতেছেন যে কিভাবে কাজটা হচ্ছে। সো মোটামুটি ভাবে এতটুকুই বলা যায় এখানে। মানে আমরা মডেল ইমপ্লিমেন্ট করছি, তারপরে হয়েছে যেটা দুইটা ভিউ ইমপ্লিমেন্ট করছি, আবার মডেলের কালেকশন লিস্ট যেটা আছে ওটা ইমপ্লিমেন্ট করছি, টেমপ্লেটটাকে ইউজ করছি। তো এগুলো আসলে এখানে করা হয়েছে। আর আপনি যদি এখানে দেখতে চান, আমি আসলে পরবর্তীতে ডিসক্রাইব করবো, এখন আসলে ফুল ডেসক্রিপশন এখানে দিচ্ছি না। সো যাই হোক, এখানে মডেল কনসেপ্টটা এক্সপ্লেন করা হয়েছে। তারপরে মডেলে কীভাবে ভ্যালু সেট করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, ডিফল্ট ভ্যালু কীভাবে সেট করতে হবে, তারপর এখানে ভিউ নিয়ে আলোচনা করা হয়েছে। ভিউ আপনি কীভাবে ডিক্লেয়ার করবেন, তারপর টেমপ্লেটকে ভিউর সাথে কীভাবে রিলেট করবেন, তারপরে ইভেন্ট লিসেনিং যেটা আছে এটাকে ম্যাপ করা হয়েছে। রাউটিংটা অবশ্য আমরা এখানে ইউজ করিনি আমাদের এক্সাম্পলে। কালেকশন তো বলাই হয়েছে। সো আপাতত এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।